লোকজনের সামনে যদি আমাকে ছোট করিস, আমার যদি নাক কাটাস, তাহলে তোর পিঠে ছাল চামড়া রাখবো না, ঠিক আছে? চুপচাপ দেখে নেবে, বা চুপচাপ চলে আসবে, মুখ খুলবি না একদম। তোর লেগে আমার মান সম্মান কিচ্ছু রইল না। আমি যে ছেলের সঙ্গে তোর বিয়ে দেবো, সে ছেলে থেকে তোকে বিয়ে করতে হবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তোমাকে তো আমি বললাম আমি কারোর সঙ্গে বিয়ে করবো না, আমি ওই ছেলেটাকে ভালোবাসছি। হ্যাঁ, আর আমি শেষমেশ একটা কথা বলে দিচ্ছি, আমি রাহুলকে ছাড়া আমি বাঁচবো নাই। হ্যাঁ, তুমি আমার বিয়ে দিয়ে দিলেও তুমি ভেবো না আমি ওকে ভুলে যাব, কিন্তু তখন তোমার আরো বেশি নাক কাটবে। হ্যাঁ, বেফালতু বেকার বকিস নে। যে ছেলের সঙ্গে তোকে বিয়ে দেবো আমরা দেখে শুনে, সে ছেলের সঙ্গে তোকে সারা জীবন সারা লাইফ কাটাতে হবে। যা, আর বেশি বকাস নে। হ্যাঁ, জিজ্ঞেস করো বাবা, জিজ্ঞেস করো, কিছু জিজ্ঞেস করার থাকলে। হ্যাঁ, আমি কিছু জিজ্ঞেস করিবে নাই, আমার হেভি পছন্দ হয়েছে, মাইয়াটার হেভি পছন্দ হয়েছে। না, আমি না ইয়াকেই বিয়ে করবো। ওরে বাবা, হেভি সুন্দর, আমি এত সুন্দর আর কখনো দেখিনি। হ্যাঁ, তো আপনারা বিয়ের দিন দান ঠিক করেন। হ্যাঁ, শুধু তোর পছন্দ হলে হয়ে পড়ে? হ্যাঁ, মায়াটারে তো জিজ্ঞেস করতে হইব। হ্যাঁ, তোরে ওর পছন্দ হয়েছে কিনা। বেআইন চলেন, ওরা দুজনে কথা বলে নেই পছন্দ হয়েছে কিনা, আমরা বাইরে চলেন। চলো বিয়াই, চলো চলো চলো। তা সোনা পড়ি, আমার কেমন লাগেছে তোমার একটু বলে দাও। দেখো, তোমারে আমি রাফসাফ বলে দিতে, আমি না একটা ছেলেকে ভালোবাসি। হ্যাঁ, বলছি, কিন্তু আমি ছেলেটাকে আমি বিয়ে করবো, ঠিক আছে? হ্যাঁ, তুমি আমাকে যদি বিয়ে করে নাও, তাও আমি কিন্তু ভুলবো নাই। তোমাকে আমি সাবধান করে দিলাম, তুমি আমাকে একদম বিয়ে করতে আসবে না, আর বলে দাও আমাকে তোমার পছন্দ নয়। হ্যাঁ, এখান থেকে যাও। তা কি হয় বলো? এত সুন্দর মালার চারা করবো না আমি? তুমি ভালোবাসো কেন না বাসো কেন, তোমাকে আমি বিয়ে করলে তো তুমি আমার, এবারে আমার জোর চলবে। হ্যাঁ, না না না, তোমার বিয়ে করবোই। ঠিক আছে, তুমি প্রস্তাবে বলে দিলাম। হ্যাঁ, কি ব্যাপার তোমার? আজকে আনন্দর দিন, খুশির দিন, আজকে আমাদের সুহাগ রাত, আর তুমি 12টা বাজাই রাইখাছো চেহারাটারে। কি ব্যাপার বলো তো, কি হয়েছে তোমার? তুমি কিছু কও আর না কও, আমার তো মজা এখন থেকে লাগতেছে। হ্যাঁ, আমি আবার না তোমার আমি অ্যাকশন দিচ্ছি, ঠিক আছে? মানে আমি তোমার ভালোবাসবই। হ্যাঁ, আমার তো একটু হক আছে, পুরোটাই বলো, আমি তোমার স্বামী। হ্যাঁ, আরে বয়রা সাইলা রে, তুই কি শুনতে পারলি নে? আমার মনটা ভালো না, আমার মেজাজটা ভালো নয়। পাঠা তোরে আমার পছন্দ লয় রে, খাসতে এখনি না চৌকিটা চাপা দিয়ে মারিয়ে ফিরি দিব, তুই আমার রাগ উঠে দিয়েছিস, বুঝতে পেরেছিস? এবারে না, আমি না তো টুটিকে চিপে আমি হত্যাকারী হয়ে যাব। আমাকে একদম ছোবার চেষ্টা করবি না, তোকে আমি ঘৃণা করে তোর মুখে দিই আমি। হ্যাঁ, তুই আমাকে ছবি না, ছবি না, আমি বসলাম, তুই আমাকে ছবি নে। ঠিক আছে, কোনো ব্যাপার নাই, একদিন তোমাকে আমাকে ভালোবাসতেই হবে, কেন তুমি আমার স্ত্রী, আর কাউকে দিয়ে তো ইয়ে করাতে পারবে না, বলো? হ্যাঁ, আমি কলকাতা চলে গেলাম আজকে। হ্যাঁ, এসে পদে দেখা যাবে, বুঝতে পারলে? তখন তো তোমাকে আমাকে গ্রহণ করতেই হবে, নাহলে তুমি সারা জীবন কি করে থাকবে একা একা? আমি গেলাম। তুই যা, চাই না যা, আমি তোর কোনোদিন গ্রহণ করবো না। আমার প্রেমিকের আমি ফোন লাগাচ্ছি এখন, দাঁড়া। হ্যাঁ রাহুল, হ্যাঁ, না না, আমি ধোকাবাজ না, আমি ধোকাবাজ না। আমার বিয়ে হয়ে গেছে ঠিকই, কিন্তু ওকে আমি টাচ করে দেই না আমার গায়ে। হ্যাঁ, না না, ঠিক আছে। না না, আমার শ্বশুর শাশুড়ি ঘরে কেউ থাকে না, শুধু আমি একা। নেই নেই, কেউ নেই, জানি না, মারা গেছে মনে হয়। হ্যাঁ, বলছি ও কলকাতা বেরিয়ে গেছে আজকে। ঠিক আছে, আমি চাই যে ওর কাজটা তুমি করো, ও তো পারেনি বেচারা ফুল সজ্জা করতে, তুমি ফুল সজ্জাটা করে দাও। চলে এসো, বাধ্য হয়েও আমাকে ছেড়ে দেবে। আমার, আমরা যখন সন্তান নিয়ে নেবো না, তুমি আমার না এবারে প্রেগনেন্ট করে দেবে আমারে, আমাকে সন্তান সন্তান দরকার, ও অটোমেটিক ছেড়ে দেবে আমাকে, আমাকে ডিভোর্স দিয়ে দিবে।
হ্যাঁ, বিদেশ থেকে ফিরলে বলো কার না ভালো লাগে, কতদিন পর ফিরছি বলো মনে পড়ে তোমারে, এই শুধু মন করে আঞ্চন আঞ্চন রে, এতদিনে ভালোবাসা জেগে গেছে মনয় রে। ও যাই, আমার এই বউ মনে হয় আমার জন্য অপেক্ষা করছে। ও কত নাই ভালোবাসি ওরে আমি, এতদিন ও আমাকে কোনো অনেক মিস করেছে। যাই যাই তাড়াতাড়ি যাই, কত আনন্দ লাগছে। কোথায় গেলে গো জানু, দেখো কে এসেছে। মা মা মা, একটা লোক ঢুকেছে মা, তাড়াতাড়ি একটু মা মা। এত চেঁচাচ্ছিস কেন বাবা? দেখো না মা, একটা লোক ঢুকে গেছে আমাদের ঘরে। কি ব্যাপার বলো তো, এই ছেলেটা কে গো? এটা আমার ছেলে, তুমি বুঝতে পারো না নাকি? চমকে গেলে তো। হরে ফানগি, তোরা তো আমি টাচই করেনি, তো ছয়লাটা আইলো কি করে রে? হ্যাঁ এবারে আমি হাসবো, এটা না আমার বয়ফ্রেন্ডের ছেলে, তুমি বাদ দিয়ে না ওকে আমি ফুলসজ্জা করতে দিয়েছি। হ্যাঁ, এবারে কি বলো বলো, তুমি কি বলছো এবারে বলো। এটা আমার বয়ফ্রেন্ডের ছেলে, মানে আমাদের ছেলে, এবারে আমার সঙ্গে আর পাঙ্গা দেবে বলো? হ্যাঁ রে, তোরে আমার উপর ভরসা ছিল না রে। কি রে ছেলেরা, কি রে, ভালোবাসা তো স্বামীর সবথেকে পবিত্র ভালোবাসা। হ্যাঁ, আর তুই একটা হারাম ভালোবাসার সঙ্গে মিলিত হয়ে একটা জেনা করে একটা ছেলে পয়দা করে দিয়েছিস। জানিস এর সাজা কি? এর সাজা হইলো তোকে পুঁতে গলা থেকে তোকে পাথর ছুঁড়ে মেরে ফেলা, বুঝতে পারিস? হ্যাঁ, তুই এত বড় পাপ কাজ করতে পারলি রে, আমার তো অন্তরখানা খান খান হয়ে যাচ্ছে রে। হাই রে কোলে জীবন কোলে মাইয়া গুলো রে, হাই হাই রে। হ্যাঁ, ওইসব বাদ দাও, গল্প নাটক কাঁদা কাঁদি। এবারে আমার ডিভোর্স দেবে কিনা বলো? যা, তোরে ছেড়ে দিলাম, যা, অন্তর থেকে মন থেকে দেখ, কাগজে কলমে সই করেও ছেড়ে দিছি, যা। তুই শুধু আমার মন ভাঙিস নাই, আমাকে ছোট করিস নাই, পুরো জাতিকে ছোট করেছিস, পুরো দিনকে ছোট করেছিস। তুই বুঝিয়ে দিছিস যে হ্যাঁ তুই কলিযুগের কলি মাইয়া, তুই সব থেকে নোংরা মাইয়া। এবারে কারির সাথে আর ভরসা রইল না। বন্ধুরা, আপনারাও আজকালকার মেয়েদের কাছ থেকে বেঁচে থাকবেন। মেয়েরা হলো শয়তান, মেয়েরা হলো শয়তানের রূপ, মেয়েরা শয়তানের রূপ ধরে আসে, এটাই বাস্তব।